নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদের মনের মানুষের নেক্সট স্টেপ, বা তোমাদের মনের মানুষের আগামী পদক্ষেপ। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকে দেখে নিই তোমাদের মনের মানুষের নেক্সট স্টেপ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই ইউনিভার্স, এই অ্যাঞ্জেল আমাকে আমার ভিউয়ার্সদের মনের মানুষের আগামী পদক্ষেপ বা নেক্সট স্টেপ কি হতে পারে বলে দাও। আচ্ছা, এখানে একটা কার্ড এসেই গেছে, এটা ঠিক আছে, আর একটু সাফল করে নিই, তারপরেই নিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের আগামী পদক্ষেপ কি হতে পারে, বা তাদের মনের মানুষের নেক্সট স্টেপ কি হতে পারে আমাকে দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের আগামী পদক্ষেপ কি হতে পারে, চলো। আচ্ছা, জাস্টিস, প্রথমেই জাস্টিস। ঠিক আছে, চলো আবার দেখি আর কি দেয় ইউনিভার্স। দ্য এমপ্রেস, ওয়াও, খুব ভালো ভালোই কার্ড তো দিচ্ছে ইউনিভার্স। তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে ভালো ভাবনা চিন্তাই করছে এবং আগামী দিনে ঠিকঠাক পদক্ষেপই নেবে, সেটাই তো মনে হচ্ছে। এইট অফ পেন্টাকলস, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট স্টেপ কি হতে পারে এই রিলেশনে, তাদের পার্টনারদের নেক্সট স্টেপ কি হতে পারে। আচ্ছা, মুন কার্ড, এটা আসতে চায় মনে হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমাকে ক্ল্যারিফিকেশন দাও, এখানে জাস্টিস কাজ কেন এসছে আমাকে বুঝিয়ে দাও। আচ্ছা, কার্ডগুলো একটু সরিয়ে রাখি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দ্য ডেভিল, আচ্ছা, এখানে দ্য এমপ্রেস কার্ডটা কেন এসছে ইউনিভার্স? এখানে দ্য এমপ্রেস কার্ডটা কেন এসছে? ও ওয়াও, 10 অফ পেন্টিকলস, ঠিক আছে। এখানে 8 অফ পেন্টিকলস কেন এসছে ইউনিভার্স? ক্লারিফিকেশন দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে 8 অফ পেন্টিকলস কেন এসছে? দ্য স্টার কার্ড, ঠিক আছে। দ্য মুন এখানে কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে দ্য মুন কেন এসছে? ক্লারিফিকেশন দাও। থ্রি অফ সোর্স, থ্রি অফ সোর্স, ঠিক আছে। বটম অফ দ্য ডেক, দ্য চ্যারিয়েট। তোমাদের মনের মানুষ এই এনার্জিতে আছে, তার মধ্যে দ্বন্দ্ব থাকলেও সে তোমার দিকেই আসতে চাইছে, তোমাকেই পেতে চাইছে। দেখতে পাচ্ছ, দ্য চ্যারিয়েট মুভমেন্ট বোঝায়, এবং এই রিলেশনে সে একটা মুভমেন্ট চায়, সেই জন্যই তোমার দিকে আসতে চাইছে। তো এটা বটম অফ দ্য ডেক এনার্জি। জাস্টিস, জাস্টিস কার্ডের সাথে এসছে দ্য ডেভিল কার্ড। এতদিন ধরে সম্পর্কে যাই হয়ে থাকুক তোমার প্রতি ন্যায় বিচার করতে চায়। জাস্টিস, এই যে দাঁড়িপাল্লা, তার মানে উনি তোমার প্রতি ন্যায় বিচার করতে চায়, এবং উনি কিন্তু মানে তোমার প্রতি অবসেস বলতে গেলে, প্রচুর অ্যাট্রাকশন আছে, এবং উনি তোমার প্রতি ন্যায় বিচারও করতে চায়।
তোমার প্রতি অ্যাট্রাকশনও আছে, তোমার প্রতি ন্যায় বিচারও করতে চায়। হতে পারে এখানে কারুর কারুর ক্ষেত্রে তাদের পার্টনার হয়তো আগামী পদক্ষেপ হিসাবে এটাই ভাবছে যে আমি আমার মনের মানুষকে কমিটমেন্ট দেবো। জাস্টিস কার্ড সেই কথাই বলে, তোমাদের এই সম্পর্কে ন্যায় আসতে চলেছে। অবসেশন আছে, অ্যাট্রাকশন আছে, কিন্তু এই সম্পর্কে একটা স্টেবিলিটি আসতে চলেছে। উনি সেই রকমই ভাবছে। এমপ্রেস, উনি তোমাকে এমপ্রেসের চোখে দেখে এবং তোমার সাথে এরকম একটা ফ্যামিলি চাই। 10 অফ পেন্টিকলস, তোমাকে ভালোবাসে, সম্মানও দেয় এবং তোমার সাথে এই রকম একটা ফ্যামিলি চাই যেই ফ্যামিলিতে সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। 10 অফ পেন্টিকলস, এবং কিছু কিছু লয়াল মানুষজনও থাকবে। তুমি তার প্রতি, সে তোমার প্রতি হয়তো লয়াল। এখানে কুকুর যে দেখতে পাচ্ছ, কুকুর লয়ালটির প্রতীক। এবং তোমার সাথে খুব তাড়াতাড়ি এই যে একটা আহ এরকম সুন্দর সংসার গড়ার স্বপ্ন উনি দেখছে, এই নিয়ে তোমার সাথে খুব তাড়াতাড়ি কথাবার্তাও বলতে চায়। এটাই পদক্ষেপ, এটাই তার আগামী পদক্ষেপ। তোমাকে সম্মানও করে, ভালোবাসে, সম্মানের চোখে দেখে এবং তোমাকে নিয়ে একটা পরিবার গড়তে চায়। হতে পারে তোমরা যারা যারা এই রিডিংটা দেখছো তারা অনেকেই হয়তো মা হতে চলেছো। এই যে এমপ্রেস, এমপ্রেস কার্ড মা হওয়াকেও বোঝায়। আচ্ছা, এইবার 8 অফ পেন্টিকলস আর দ্য স্টার। 8 অফ পেন্টিকলস, দ্য স্টার। পুরোপুরি কার্ডটা ভালো করে দেখাতে পারবো না, তোমরা দেখে নিশ্চয়ই নিয়েছো যে স্টার কার্ডই এসছে। 8 অফ পেন্টিকলস এর সাথে দ্য স্টার। উনি খুব ফোকাসড এই রিলেশনটা নিয়ে, খুব ফোকাসড। ওনার উনি যতই কাজে কর্মে ব্যস্ত থাকুক না কেন, তুমি ওনার কাছে স্টারের মতো। তোমাকে পাওয়াটা ওনার কাছে অধরা স্বপ্নের মতো। ওনার মনের আশা যে উনি তোমাকে কবে পাবে, কবে তোমার সাথে সম্পর্কের একটা পাকাপাকি, কি বলবো, পরিণতি, তোমার সাথে ওনার সম্পর্ক একটা পরিণতি পাবে। একটা আহ বিয়ের কথাও হতে পারে। এখানে স্টার কার্ড এসছে, উনি তোমাকে বিয়েও করতে চাইছে। সেই জন্য উনি অমানসিক পরিশ্রম করছে যাতে এই সম্পর্কটা ঠিকঠাক ভাবে চালিয়ে নেওয়া যায় এবং সেইভাবে উনি এগোচ্ছে এবং এই সম্পর্কের একটা নাম দিতে চাইছে। আচ্ছা, দ্য মুন কার্ড, তার সাথে 3 অফ সোর্স। হতে পারে এই সম্পর্কে কোনো গোপনীয়তা আছে বা থার্ড পার্টি আছে। এখানে তোমরা যারা যারা রিডিং দেখছো তাদের রিলেশনের মধ্যে কারুর কারুর, সবার ক্ষেত্রে হয়তো হবে না, থার্ড পার্টি আছে। এখানে দেখো 3টে সোর্স, 3 অফ সোর্স। হার্ট ব্রেক, হার্ট ব্রেকের কার্ড এটা। হ্যাঁ, ডিভোর্স, হার্ট ব্রেকের কার্ড এটা। হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো গোপনীয়তা আছে এবং সেই গোপনীয়তার সূত্র ধরে তোমাদের মনের মানুষের হার্ট ব্রেক হয়েছে, নয়তো তোমাদের হার্ট ব্রেক হয়েছে। এখানে যেহেতু তার আগামী পদক্ষেপের কথা বলা হচ্ছে, হতে পারে যে তোমরা যার কথা জানতে চাইছো তার লাইফে হয়তো থার্ড পার্টি আছে এবং সেই থার্ড পার্টি তোমাদের এই সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম ভাবে অবস্টাকল ক্রিয়েট করছে। আর এই থার্ড পার্টি যে সবসময় কোনো মানুষই হতে হবে তার কিন্তু কোনো মানে নিশ্চয়তা নেই। এই থার্ড পার্টি তার কাজের জায়গা হতে পারে, এই থার্ড পার্টি তার পরিবারের আহ মা বাবা, অন্য কোনো সদস্য হতে পারে যে হয়তো চায় না এই সম্পর্কটা তৈরি হোক। এখানে তোমরা এমন অনেকেই হয়তো দেখছো যাদের সম্পর্কটা এগিয়ে যাক, থার্ড পার্টি হয়তো চায় না, সেই জন্যই এই কার্ড এসছে। এবং সেই সম্পর্ক তোমরা হয়তো গোপনীয়ভাবে এতদিন চালাচ্ছিলে, কিন্তু এখন আর হয়তো সেইটা অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মনের মানুষের আগামী পদক্ষেপ।